কলকাতা পাথুরিয়া ঘাঁচা পাঁচের পল্লীর খুঁচি পুজো ও গাছামো পুজো হয়ে গেল পূর্ণ রথযাত্রা তিথিতে। উত্তর কলকাতার খুবই প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো এই পাথুরিয়া ঘাঁচার পাঁচের পল্লীর পুজো। রবিবার রথযাত্রার দিন ওই পুজো শুরু হয়ে গেল খুঁটি পুজো ও কাঠামো পুজো। কলকাতা 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ইলোরা সাহা বলেন, তাদের 85তম বর্ষ, স্বাভাবিক কারণেই সকলের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ প্রচুর। এবছর তাদের পুজোতে থাকবে অনেক চমক, অনেক নতুনত্ব। এবছর ওই পুজোর সৃজনে আছে উপাসনা চ্যাটার্জি নিজের হাতে প্রতিমা তৈরি করবেন। মায়ের পুজোর শুভ উদ্বোধনে পুজো কর্তৃপক্ষ জিলিপি ও পাঁপড় ভাজার আয়োজন করেছিল। পুজো কমিটির পক্ষ থেকে সকলকে পুজো দেখতে আসার জন্য আমন্ত্রণ করা হয়। শিল্পী উপাসনা চ্যাটার্জি বলেন, এবছর পুজোতে থাকবে অনেক নতুন চমক, সবটা এখনই বলা যাবে না, তবে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সঙ্গতি রেখেই পুজোর থিম ঠিক করা হয়েছে। তিনি বলেন, এই এলাকার মানুষের কালচার ভীষণভাবে তাকে নাড়া দিয়েছে, সেই কালচার হয়তো ফুটে উঠবে পুজো প্রাঙ্গণে। তিনি বললেন, পাথুরিয়া ঘাঁচার একটা হেরিটেজ আছে, এবছর সেই হেরিটেজকেই তুলে ধরা হবে পুজোতে। আর রথযাত্রার এই পুণ্য তিথিতে আজকে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর 85তম বর্ষে আমাদের পূজার শুভারম্ভ হলো। খুঁটি পুজোর মাধ্যমে মায়ের কাঠামো পুজোও হলো। কেন এবছর আমাদের যে পুরো ভাবনায় আছে, সৃজনে আছে, উপাসনা চ্যাটার্জি ও এবার মাতৃমূর্তি নিজে হাতে তৈরি করবে, তাই মায়ের কাঠামো পুজো আজকে আমাদের হয়ে গেল। আর এবছরও একটা চমক থাকবে, সেটা এখনই বলা যাবে না, নিশ্চয়ই ক্রমশ প্রকাশ্য। তবে পাথুরিয়াঘাটা প্রত্যেক বছরই একটা খুব সুন্দর পুজো উপহার দিয়ে থাকে। আমরা আমাদের যারা দর্শনার্থী তাদের প্রতিও আমাদের একটা দাবি থাকে যে আমরা যাতে প্রত্যেক বছরের মতো এই বছরে একটা সুন্দর ভাবনা, সুন্দর একটা পুজো উপস্থাপন করতে পারি। উপহার অবশ্যই আকর্ষণীয় হবে, চমক থাকবে, কিন্তু সেটা আমরা আজকেই প্রকাশ করতে চাইছি না। মায়ের পুজো খুব ভালোভাবে আমরা একটা বৃহত্তর পরিবারের মতো করে পাঁচের পল্লীর পুজোটা করে থাকি। এই এলাকার সকল মহিলারা, ক্লাবের সদস্যরা, আবাল বৃদ্ধ বনিতায় পুজোয় অংশগ্রহণ করে। আজকে তাই খুঁটি পুজো সঙ্গে জিলিপি আর পাঁপড় ভাজা, রথযাত্রার যেটা একটা সিগনেচার ফুড, তা সেইটা দিয়ে আমাদের মায়ের পুজোর শারদোৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল। জাতির মানুষ এখানে একত্রিত হয়েছে। এক তো রথযাত্রা, দ্বিতীয়ত কথা মায়ের পুজোর শুভ উদ্বোধন হলো, তাই সবাই মিলে একসাথে বলি না, বলো দুর্গা মাই কি, তো মানুষকে আমার শুভেচ্ছা। ঠিক যেমন দিদি বলল যে শ্রীক্ষেত্র থেকে যখন প্রভু বেরোয়, প্রভুর বিগ্রহ একমাত্র যে মন্দির প্রাঙ্গণ ছেড়ে নিজের ভক্তদের কাছে যাওয়ার জন্য সে মন্দির ত্যাগ করে বেরোয়। তো প্রভুর এই যাত্রার সাথে সাথে আজকের খুঁটি পুজো দিয়ে এক সার্বজনীন পুজোর একটা শুরু হলো। উৎসবে আমরা গা ভাসালাম এবং আগের বছর বেহালায় আমার দুটো পুজো ছিল, সেখানে যেমন আমার প্রতিস্থাপনা ছিল। এই বছর এই জায়গা, এই এলাকার মানুষগুলো নিয়ে অনেক কিছু ভাবা। আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী যখন ভাবে না কাজ নিয়ে, তখন হয়তো তার যে চারিদিকের যে কালচারটা সেটা ভীষণ রকম চলে আসে। তার ভাবনা চিন্তার পরিকাঠামোর মধ্যে তার আশেপাশের মানুষজন, তাদের জীবন, তাদের যাপন সমস্ত কিছু চলে আসে। এই সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে এবছর একটা পুজো করব এবং হয়তো এই বছর থেকেই পুজোটা শুধুমাত্র আমার হবে না। আমি হয়তো এই বছর থেকে বলার চেষ্টা করব যে আমার আশেপাশের যে সকল মানুষরা, যাদের বাড়ির ছাদগুলো আমরা নিচ্ছি, দেওয়ালগুলো নিচ্ছি, হয়তো কাজ করতে করতে যাদের সাথে মুখে হাসি কথা বলছি, তারা সবাই এই বছর আমার পুজোর অংশ হতে চলেছে। এই বছর ভাবনাটাই এরকম, তো আশা করছি কিছু এরকমই থাকবে।